দেবাশিস দা, আপনি তো অত্যন্ত ভালোভাবে গোটা বিশ্বের আন্তর্জাতিক সম্পর্ককে বিশ্লেষণ করেন। আদৌ ভারত যদি সাহায্য না করে, চাল না পাঠায়, ডাল না পাঠায়, আলু না পাঠায়, পেঁয়াজ না পাঠায়, খেতে পাবে না বাংলাদেশ। পেট্রাপোল সীমান্তে একদিনের জন্য ট্রাক যাতায়াত বন্ধ হয়ে গেলে ওই দেশে অনেক বাড়িতে ভাতের হাঁড়ি চড়বে না। সেই বাংলাদেশ সাহস পায় কি করে ভারতকে ভেঙে টুকরো করার কথা বলার? দেখুন দীপ, একটা কথা পরিষ্কারভাবে বোঝা দরকার যে বাংলাদেশ বলে যেটাকে আপনারা চিহ্নিত করছেন সেটা বাংলাদেশ নয়, সেটা জামাত পরিচালিত কিছু উন্মাদের দল। বাংলাদেশ রাষ্ট্র হিসাবে আমি এখনো বলছি, বাংলাদেশে সুশাসন ফিরে এলে, ইলেকটেড গভর্নমেন্ট ফিরে এলে ইন্ডিয়ার সাথে যথেষ্ট ভালো সম্পর্ক হবে। কিন্তু এই সম্পর্কটা হবে বাংলাদেশের শাসিত সরকারের সাথে ভারতের নির্বাচিত সরকারের। কিন্তু এটাকে বাদ দিলে যেই জিনিসটা পড়ে থাকে ওটা হচ্ছে জামাতের মতো একটা নিকৃষ্ট মানের রাজনৈতিক তো বলা যাবে না, একটা উগ্রপন্থী দল বলতে পারেন। সেই দল কিছু ভাবে একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, যেই ন্যারেটিভটা সম্পূর্ণভাবে কেন্দ্রিত ভারতবর্ষ, এবং সেই ন্যারেটিভটার মূল কারণ হচ্ছে এটা বোঝানো যে ভারতবর্ষ খারাপ, ভারতবর্ষ আমাদের ক্ষতি করছে এবং ভারতবর্ষ আমাদের ক্ষতি করে চলে।